গভীর রাতে আগুনের আতঙ্ক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাণ বাঁচাতে রোগীদের হুড়োহুড়ি, ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। আগুন নিয়ন্ত্রণে এলেও অক্সিজেন সংকটে প্রাণ হারিয়েছেন দুই বৃদ্ধ রোগী। মঙ্গলবার রাত 11টা সেবাচিম হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় মেডিসিন ওয়ার্ডের একটি কোণ থেকে আগুনের সূত্রপাত। সেখানে মজুদ ছিল রোগীদের বিছানার ফোম, চাদর ও বালিশ। মুহূর্তেই সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আমার আব্বা ভাই আজকে ঘটনা হয়েছে, আগুন লাগছে তখন আমরা বাড়ি, আগুন লাগছে শূন্য আইসি, আইয়া দেখি যে এই অবস্থা। আব্বা 3:30 বেশি লাগছে আইতে, কিন্তু আইয়া এই জায়গার যে পরিস্থিতি দেখলাম, আর যারা ছিল মানে 3জন মহিলা ছিল ভাই, মানে তার পুরুষ লোক ছিল না। আমরা ছিলাম 2-3 দিন, তারপরে গেলাম তো সবাই। এবার গেছি, মায়ে ছিল, 2 বোন ছিল, আর তারা নামাইতে না ভাই, এত অজ্ঞান আছে। আমাদের রোগী যাবত অসুস্থ ছিল, পরে আমরা মেডিসিনে তাকে ভর্তি করি, 4 তলায় ভর্তি ছিল। তা আজকে আমরা হঠাৎ শুনলাম যে ওখানে নাকি আগুন লাগছে। আগুন লাগার পরে ফায়ার সার্ভিস হয়তো আসছে, আসার পরে যারা এমার্জেন্সি রোগী ছিল তাদের হয়তো আগে নামানো উচিত ছিল। তা আগে নামানো উচিত ছিল, সে অসুস্থ ছিল আগে থেকে, তো এখন তার অবস্থা খুব ক্রিটিক্যাল এবং আমরা যা দেখতেছি সে হয়তো নাই। যখন আগুন লাগছে তখন ওরা তো বল হাসপাতাল কর্তৃপক্ষ কিছু ওনারকে ব্যবস্থা করার দরকার ছিল না? আপনারা আশ্বস্ত করবে যে আমরা চেষ্টা করতেছি, আপনারা যারা নামতে পারেন নামেন, যারা নামতে না পারেন আমরা রাখেন। ওনারা এগুলো কিছুই বলে নাই। অক্সিজেন ছাড়া ওনার নামাইতে গেছে, নামাইতে যাইয়া আমার শ্বশুর মারা গেছে। আগুনের খবর ছড়াতেই শুরু হয় চরম বিশৃঙ্খলা। ইন্টেনসিভ কেয়ার বা অক্সিজেন সাপোর্টে থাকা রোগীদের নিয়ে স্বজনরা দিক বিদিক ছুটতে থাকেন। হাসপাতাল স্টাফ ও নার্সরা রোগীদের সরিয়ে নিচে নামিয়ে আনেন। আমাদের বহির্বিভাগের যে নতুন ভবন, এই ভবনের 5 তলায় যে মেডিসিন ওয়ার্ডটি রয়েছে, মেডিসিন ওয়ার্ডের একটি কর্নারে অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। তো প্রাথমিকভাবে আসলে আমাদের এই ওয়ার্ডে 2টা ইউনিটের রোগী ভর্তি ছিল। আমরা সকল রোগীদেরকেই নিরাপদে সরিয়ে নিয়েছি এবং খুবই দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স রেসপন্স করেছে এবং তাদের অত্যন্ত দ্রুত রেসপন্সের কারণে এই ফায়ার অলরেডি আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে আগুন আর জ্বলছে না, আগুন নিয়ন্ত্রণে আছে এবং আমাদের সকল রোগীদেরকেই আমরা খুবই নিরাপদে এবং সুস্থভাবেই স্থানান্তর করতে পেরেছি। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সরাসরি কেউ দগ্ধ না হলেও ধোঁয়ার কারণে এবং আগুন নেভাতে গিয়ে 4 জন আনসার সদস্য সহ মোট 6 জন অসুস্থ হয়ে পড়েন। তবে সবচাইতে মর্মান্তিক ঘটনা ঘটে রোগীদের স্থানান্তরের সময়। তাড়াহুড়ো করে নিচে নামানোর সময় অক্সিজেন সংকটে প্রাণ হারান পটুয়াখালীর কাজী আতাউর রহমান এবং বরিশালের আবুল হোসেন। আতাউর রহমানের স্বজনদের অভিযোগ, জরুরি মুহূর্তে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের কাছে অক্সিজেন চাইলেও তারা সেটি দিতে রাজি হয়নি। সঠিক সময়ে অক্সিজেন পেলে হয়তো 85 বছর বয়সী এই বৃদ্ধকে হারানো হতো না। শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, তাদের শ্বাস নিতে পারতেছিল না, অক্সিজেনের দরকার ছিল। তখন অক্সিজেন আনার জন্য আমি অ্যাম্বুলেন্সের কাছে আসছিলাম, কারণ এখানে হট্টগোলের কারণে অক্সিজেন কোথায় আছে জানবো না। এই গাড়ির কাছে আইসা যখন আমি ওনাকে পাইছি, একজনকে যে গাড়ির ভিতরে আছে এবং অক্সিজেনও আছে, ওনাকে গিয়ে বলছি, আঙ্কেল আমার দাদা মারা যাইতেছে, আপনি একটু অক্সিজেনটা দেন, নাহলে আপনি গাড়িটা নিয়ে আসেন, আমি আপনাকে যত টাকা লাগে আমি দিব, আপনি আসেন। উনি বলে আমি যাবো না, আমি যাইতেও পারবো না, অক্সিজেনও দিতে পারবো না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মৃত 2 রোগীর অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল। সঠিক সংখ্যাটা আমরা এখনো পাইনি, কালেক্ট করছি। এখন 2টা ইউনিটের পেশেন্ট ছিল, তো একটা ইউনিটে 32 জন মেল আর 30 জন ফিমেল, আর আরেকটা ইউনিটে সংখ্যাটা এখন আমরা পাইনি, কালেক্ট করছি। তবে সবাইকে আমরা নিরাপদে সরিয়ে নিয়েছি, এখানে কোনো ক্যাজুয়ালিটি হয়নি, সবাই ভালো আছে। তবে 2 জন আনসার সদস্য আগুন নিভাইতে যে তাদের একটু হয়েছে, যে ধোঁয়ার একটু অসুস্থ হয়ে পড়েছে। আর আমাদের ওয়ার্ড মাস্টার জুয়েল সাহেব, উনিও আগুনের ধোঁয়ায় একটু অসুস্থ বোধ করছেন। আইসিইউতে আছে, আমরা তাদেরকে দেখছি। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে মূল কারণ। তবে এই অগ্নিকাণ্ড আবারও মনে করিয়ে দিল হাসপাতালগুলোর অগ্নি নির্বাপন ও জরুরি অক্সিজেন ব্যবস্থাপনার গুরুত্ব।